আরে মাল্টিমিডিয়া। আল্লাহ পাকের শান কত! এই সূরার শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই সমস্ত সাগরের পানি কালি হয়ে যায়, সারা পৃথিবীর গাছগুলো যদি কলম হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি বসে বসে তারা আল্লাহ পাকের প্রশংসা লেখা শুরু করে দেয়, সারা সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কলমগুলো ভোতা হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের প্রশংসা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। যদি সব সাগরের জল কালি হতো, সারা পৃথিবীর গাছ লিখনি হতো, আর মানব দানব সব লিখে যেত, তবু আল্লাহর মহিমা লেখা শেষ হতো না, তবু আল্লাহর মহিমা লেখা শেষ হতো না। যদি সব সাগরের জল কালি হতো। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞানের অধিকারী হযরত খাদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ওহে মুসা শোনো, তোমার আর আমার জ্ঞান সামান্য ওই পাখির মুখের পানির পরিমাণ জ্ঞান, আর সমুদ্র সাগরের পানির জ্ঞান কার কাছে? এবার হযরত মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালাম যখন নৌকার কিনারে তারা নামার মতো অবস্থা হয়ে গিয়েছে, হযরত খিদির আলাইহিস সালাম হাঁটছিল একটি লাঠি, কোন রিওয়ায়াতে আছে একটা কুঠার। হযরত মুসা খিদির আলাইহিস সালাম একটি আঘাত করে নৌকার তলি ভেঙে দিলেন। মুসা আলাইহিস সালাম মেজাজ চড়া, মেজাজ গরম। তিনি বললেন, যেই মাঝিগুলো আমাদেরকে পার করে দিলেন, কোন বিনিময় নিলেন না, টাকা নিলেন না, আর তারা পার না করে দিলে আমাদের কোনো পার হওয়ার কোনো কি ছিল না, কোনো উপায় ছিল না। মানুষগুলো এত কষ্ট করে আমাদেরকে পার করে দিলেন, আর আপনি একটা কাজ করলেন, আপনি অবশ্যই অন্যায় কাজ করেছেন। এবার হযরত খাদির আলাইহিস সালাম বলেন, ক্বালা আওয়ালাম আলাম আকুল লাকুম ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ও মুসা, didn't I tell you, আমি কি তোমাকে বলি নাই, you cannot have patience with me, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। এবার মুসা আলাইহিস সালাম তার ওয়াদা দিয়েছিলেন কোনো প্রশ্ন করবেন না, ঠিক কিনা? দিয়েছিলেন কিনা? ওয়াদা দিয়েছিলেন কোনো প্রশ্ন করতে পারবেন না। তিনি নিজের ভুল বুঝলেন, তিনি বললেন, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি ইউসরা। আমার ভুলের কারণে, যেটা আমি ভুলে গিয়েছিলাম, আমার ভুলের কারণে আমাকে অপরাধী বানাবেন না, আপনার সোহবত থেকে আমাকে দূরে ঠেলে দিবেন না। এরপরে তিনি বললেন, এরপরে আমি কোনো প্রশ্ন, ঘুমাইতেছেন কে কে? হাত উঠান। কেউ ঘুমান না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালাম যাইতেছেন, যাইতে যাইতে ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিল লাকাদ জি'তা শাইআন নুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত খিজির এবং মুসা চলতে লাগলো, যাইতে যাইতে এরকম রাস্তার পাশ দিয়ে যাইতেছেন, হঠাৎ তিনি দেখতে পেলেন অনেকগুলো শিশু খেলাধুলা করতেছে, এবং তাদের ভিতরে একটা শিশু, ওর চেহারা অত্যন্ত মায়াবী, অত্যন্ত সুন্দর চেহারা। হযরতে খাদির আলাইহিস সালাম কি করলেন, সেই বালকটাকে ধরে ঘাড় মটকায় সাথে সাথে মেরে ফেললেন। এবার মুসা আলাইহিস সালামের অবস্থা তো মেজাজ আরো খারাপ, আগে একটা অন্যায় করছে, এটা নতুন একটা অন্যায়, ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর ওলি খাদির,
আপনি একটা অন্যায় আগে করে আসছেন, এই যে বালকেরা খেলাধুলা করতেছে, এই বালকদের ভিতরে সবচেয়ে যে সুন্দর বালক, কোন অপরাধ করে নাই, কাউকে হত্যা করে নাই, আপনি বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করলেন, আপনি অবশ্যই একটা কি করেছেন, অন্যায় কাজ করেছেন। এবার খিজির আলাইহিস সালাম আবার বলতেছেন, قال ألم أقل إنك لن تستطيع معي صبرا, didn't I tell you you couldn't have patience with me? আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? এবার হযরত মুসা আলাইহিস সালাম আবার তিনি বললেন, আমার আরেকটা ভুল হয়ে গেছে, আর আপনি এমন একটা কাজ করেছেন। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন সালতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। আমি এরপরে যদি আপনাকে কোনো প্রশ্ন করি, ইফ আই আস্ক ইউ এনিথিং আফটার দিস, এরপরে যদি আমি আপনাকে কোনো প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, ইউ কিপ মি নট ইওর কোম্পানিজ, আপনি আমাকে আপনার সাথে রাখবেন না, যেহেতু কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে একটা উযর কি হয়েছে, উযর পেশ হয়েছে যে আমি প্রশ্ন করছি, ঠিক না? এরপরে আবার দুজনে যাইতে লাগলেন, যাইতে যাইতে ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলাল ক্বরিয়াতি ইসতাতআমা আহলাহা ফাবাউ আইয়ুদাইফাহুমা। হযরত খাদির এবং মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে তারা একটি গ্রামের কাছে গেলেন। গ্রামের কাছে গিয়ে একটি বাড়িতে তারা খাবার চাইলেন, দীর্ঘ পথ আমরা সফর করেছি, আমাদের ক্ষুধা লেগেছে, একটু খাবার দেন। কিন্তু সেই বাড়ির মালিক অত্যন্ত ধনী, কিন্তু তিনি খাবার দিতে অস্বীকার করলেন। ফাবাউ আইয়ুদাইফুমাহুমা, হি রিজেক্ট টু এন্টারটেইন देम, সে তাদেরকে খাওয়াইতে কি করলো, অস্বীকার করলেন। এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছে, যাইতে যাইতে তারা কি করলেন, ফাওয়াজাদা ফিহা জিদারাই ইউরিদু আইয়ানকাদ্দা, the god wall has broken, তারা সামনে একটি পেল ভেঙে পড়ার মতো একটা দেওয়াল, কি একটা দেওয়াল ভেঙে পড়ে যাইতেছে। তো হযরত খাদির আলাইহিস সালাম বললেন, ইরিদু আইয়ানকাদ্দা ফাকামাহু, হযরত খাদির আলাইহিস সালাম বলেন, চলো আমরা এটা ঠিক করব। কি করব? আমরা এই দেওয়াল ঠিক করে দেব। হযরত খাদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে অনেক পরিশ্রম করে সেই দেওয়ালটা ঠিক করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, ইফ ইউ কুড ইউ ক্যান টেক ওয়েজ, আপনি যদি চাইতেন, যে মানুষদের কাছে খাবার চাইলাম এরা খাবার দিল না, বিনা পরিশ্রমে কাজ করলাম, আপনি চাইলে তো এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন, ঠিক না? মজুরি নিতে পারতেন, দেওয়ার ঠিক করে দিলাম, তো মজুরি চাইতে পারতাম আমরা, সেই মজুরি দেওয়ার টাকা পয়সা দিয়ে খানা কিনে আমরা কি করতে পারতাম, খেতে পারতাম। এবার আল্লাহর ওলি হযরত খাদির আলাইহিস সালাম বলেন, قال هذا فراق بيني وبينك, হযরত খাদির আলাইহিস সালাম বলেন, that is the big difference between you and me, এইখানে তোমার আর আমার বিচ্ছেদ হবে। তুমি বারবার খালি কি করো, কথা বলে না, তুমি বারবার শুধু প্রশ্ন করো, তোমাকে আর আমার সাথে রাখা যাবে না, রাখা যাবে না। এবার খিদির আলাইহিস সালাম বললেন, সাউনাব্বিউকা বিতাআওয়িলি মা লাম তাসতি' আলাইহি সাবরা, বাট I will inform you what is the significance words, অর্থাৎ এই যে তিনটা ঘটনা এটা কেন হইল আমি সে কথা তোমাকে বলে দিব, কিন্তু এরপরে আর তোমাকে আমার সাথে নিব, কথা বলে না, তোমার সাথে তোমাকে আমার সাথে নেব না। হযরত খাদির আলাইহিস সালাম বলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াকুযু কুল্লা সাফিনাতিন গাসবা, ওই যে নৌকা, যেই নৌকার মালিক আমাদেরকে বিনা
বিনা টাকায় আমাদেরকে নৌকা পার করে দিল। সেই কথা বলতেছেন। ওয়াম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা, ওই নৌকাটা ছিল কিছু দরিদ্রের মানুষের। কেমন মানুষের? দরিদ্র মানুষের। ইয়ামালুনা ফিল বাহরি, যারা সাগরের ভিতরে নৌকা চালিয়ে তারা জীবিকা অন্বেষণ করত, ইনকাম করে তাদের পরিবার নিয়ে চলতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারাতু আন আইবাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় চাইলাম সেটাকে ত্রুটিযুক্ত করে দিলাম, নৌকার গলই কি করে দিলাম, নৌকার তলি ভেঙে দিলাম। ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াকুযু কুল্লা সাফিনাতিন গসবা। কারণ হলো এই নৌকার পেছনে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এক অত্যাচারী বাদশা, যার নাম হলো হাদাদ ইবনে বাদাত। নাম কি? হাদাদ ইবনে বাদাত। এই বাদশা অত্যন্ত অত্যাচারী বাদশা। নতুন নৌকা পাইলে কি করে, সে জোর জুলুম করে কেড়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সেই রাজা চলে আসতো। আর যদি তারা এই ভালো নৌকাটি তারা সামনে পেত, তাহলে জোর জুলুম দস্তি করে তারা নিয়ে যাইত। কি করত? আমি এটাকে ত্রুটিযুক্ত করে দিয়েছি জানো, এই ভাঙ্গা নৌকা থেকে তারা না নেয়, পরবর্তীতে তারা আবার এই মেরামত করে তারা জীবিকা নির্বাহ করে পরিবার নিয়ে চলতে পারে। কাজটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? কথা বলেন, ভালো হয়েছে না মন্দ হয়েছে? হযরত খাদির আলাইহিস সালাম বলেন, ও মুসা, কাজটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন, না, কাজটা তো আসলেই ভালো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলিদের যে জ্ঞান থাকে আলেমদের সেটা কথা বলে না। ওলিদের যে জ্ঞান থাকে আলেমদের, আর ওলি প্লাস আলেম যে হয়, এটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ঠিক কিনা? হ্যাঁ। এবার হযরত খাদির আলাইহিস সালাম বললেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। ওই যে শিশু, ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, তার মা বাবা তাকে ভালোবাসতো, অত্যন্ত মহব্বত করত, কিন্তু ছেলের ভয়ের কারণে কিছু বলতে পারতো না। অবশেষে ছেলে যদি অন্যায় করত, অন্যায়টা মেনে নিত, আর এই মা বাবার দুজনই জাহান্নামী হয়ে যেত। যেহেতু তারা ঈমানদার, তারা মুমিন, এই জন্য এই সন্তানটাকে মেরে ফেললাম, তার মা বাবা যেন জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। হযরত খিদির আলাইহিস সালাম বলেন, ও মুসা, এই কাজটা কেমন হয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর ওলি খাদির, এই কাজটা অত্যন্ত সুন্দর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি আরো বললেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা। আর ওই যে দেয়াল যেটা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেওয়ালটা ছিল দুইজন এতিমের। কার? কথা বলে না, কজনের? দুইজন এতিমের। এই দুইজন এতিমের মা বাবা মারা গিয়েছে, কিন্তু তাদের জন্য ধন সম্পদ এই দেয়ালের নিচে রেখে দিয়েছে, যাতে ভবিষ্যতে যখন তারা বড় হবে এখান থেকে তারা উদ্ধার করতে পারে। কিন্তু দেওয়ালটা যেহেতু ভেঙে যাচ্ছে, ঠিক করে দিলাম যাতে তাদের ধন সম্পদ মানুষগুলো কি করতে পারে, তারা নিতে না পারে, বড় হয়ে তারা তাদের ধন সম্পদ তারা ফিরে পাবে। এবার হযরত খাদির আলাইহিস সালাম বলেন, ফারাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা। So your Lord desired that they reach their young years. আল্লাহ পাক চাইলেন যে এই দুইজন বালক তারা তাদের যৌবনে পদার্পণ করুক, তারা বড় হোক, এবং তারা বড় হওয়ার পরে এই দেয়ালের নিচ থেকে তারা সম্পদগুলো, তারা নিজেদের সম্পদ তারা নিজেরা রক্ষা করুক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বি ওয়া মা ফাআলতু আন আমরি। I didn't do it in my own as a desire. এই কাজগুলো আমি নিজের ইচ্ছায় করি নাই, করেছি কার ইচ্ছা? কিন্তু খিজির আলাইহিস সালাম যা করেছেন, মুসা আলাইহিস সালাম কি জানতো? একই সাথে চলতো। আল্লাহর ওলিরা আপনাদের সাথেই থাকে, কিন্তু আপনারা আর আল্লাহর ওলি এক
কথা বলেন এক কি? আল্লাহর ওলি আর আপনারা এক নয়, তাদের কাছে ইলহাম হয়। বলেন সুবহানাল্লাহ। এই যে শিশুদের জন্য যেই সম্পদগুলো তারা রেখে গিয়েছিল তার পিতামাতা, এখানে তাফসীরের কিতাবের এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে একটা স্বর্ণের তক্তা ছিল। কি কিসের তক্তা? স্বর্ণের তক্তা। সেই তক্তার ভিতরে 3টা কথা লেখা ছিল। কয়টা? আমি কি বলবো না শেষ করে দেব? 3টা কথা লেখা ছিল। 1 নম্বর ছিল ওই ব্যক্তির জন্য বড় আশ্চর্যের ব্যাপার, যে তকদীরের উপর বিশ্বাস করে অথচ তার জীবনটা সে পরিশ্রম করতে করতে শেষ করে দেয়, অথচ সে নিজেরকে শুধু কষ্ট আর কষ্ট দেয়। অর্থাৎ যে তকদীরের উপর বিশ্বাস করে তার ভাগ্য আল্লাহ পাক যে রিজিক রাখছে সেটা তো অবশ্যই পাবে। সেই তকদীরের জন্য, সেই রিজিকের জন্য তার তো এত পাগল হওয়ার কোনো প্রয়োজন নাই। সে ইচ্ছা করলেও সে রিজিক পাবে, ইচ্ছা না করলেও সে রিজিক, কথা বলেন, রিজিক সে অবশ্যই পাবে। একজন মুমিনের তো এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নাই। মুমিন তো খুঁজবে কাকে? কথা বলেন, মুমিন খুঁজবে কাকে? আল্লাহকে খুঁজবে। 2 নাম্বার হলো যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, কবরের কথা স্মরণ করে কিন্তু আবার হাসে। যেই ব্যক্তি কবরের কথা চিন্তা করে সে কখনো হাসতে পারে না, কারণ কবর হলো এমন জায়গা যেই জায়গার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত কান্না করতেন, অন্য কিছুতে তিনি এত কান্না করতেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ لا أبرح حتى أبلغ مجمع البحرين حتى لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইরশাদ করেছেন ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু, and remember when Musa said to his attendants la abrahu hatta ablugha majma' al-bahrain, I shall not stop my journey until I reach the junction of the 2 rivers. অর্থাৎ 2 সাগরের মিলনস্থলে পৌঁছানো পর্যন্ত আমরা আমাদের সফর শেষ করব না। আও আমদিয়া হুকুবা, যদিও সেখানে পৌঁছতে we need a long time, যদিও আমাদের সেখানে যাইতে প্রয়োজন হয় বছরের পর বছর, যুগের পর যুগ লাগে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তার ভৃত্যকে বলল আমরা 2 সাগরের সঙ্গম স্থলে যাব, যদি সেখানে যাইতে বছরের পর বছর সময় লাগে। কেন এই কথা বললেন? কেন এই সূরাটি নাজিল হলো? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে
ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিতেছিলেন, মক্কার কাফের মুশরিক সহ পৃথিবীর অন্যান্য দেশের ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের আলেমেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য 60 সদস্যের একজন উলামায়ে কেরাম, 60 সদস্যের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা অনেক গবেষণা করে, চিন্তা ভাবনা করে 3টি প্রশ্ন তারা তৈরি করলো এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হলো, যদি এই 3টা প্রশ্নের উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারে তাহলে আসলেই তিনি আখেরি নবী, সর্বশেষ নবী। তারা 3টি প্রশ্ন তৈরি করলো। এক হলো আসহাবে কাহাফ কারা, 2 হলো হযরতে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা কি, আর 3 নাম্বার হলো রূহ কাকে বলে। কি রূহ কাকে বলে? এই 3টা প্রশ্ন যখন তারা তৈরি করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরিল, ও জিবরাইল যাও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানোর জন্য কাফেরেরা তারা 3টা প্রশ্ন তৈরি করেছে, তুমি ওই 3টা প্রশ্নের উত্তর আমার হাবিবকে আগেই জানিয়ে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে হযরত জিবরাইল আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরেরা চলে আসতেছে, আপনাকে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ কারা, 2 নাম্বার হলো হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজিরের ঘটনা কি, এবং 3 নাম্বার হলো মানে কি বল 3 নাম্বার হলো রূহ কি। এই 3টা প্রশ্ন করবে। তারা যখন চলে আসলো নবীজির দরবারে, আল্লাহর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মোবারক দেখে তারা পাগল হয়ে গেল। মানুষের চেহারা কি এত সুন্দর হতে পারেনি? মানুষ যাকে পাগল বলে আসলে তো এই মানুষটা কখনোই পাগল হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তারা যখন এই 3টা প্রশ্ন করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তাদেরকে এই 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আর ওই সমস্ত কাফেরেরা যেই 60 জন আলেম এসেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানোর জন্য, আর তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রশ্নের, আমাদের প্রশ্নের জবাব পেয়ে গেছি, আপনার ওই দরদ মাখা হাতটি আমাদের জন্য এগিয়ে দেন। আর দেরি করব না, আর দেরি করব না, এখনই আপনার হাতে হাত দিয়ে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কাফেররা প্রশ্ন করেছিল হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা কি। আমি সেই আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব নূর নবীজি আমার, আপনি তাদেরকে বলে দেন, যখন মূসা আলাইহিস সালাম তার বৃত্তকে বলল, 2 সাগরের মিলনস্থলে আমরা না যাওয়া পর্যন্ত আমাদের এই সফরকে শেষ করব না। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক এই কথা বললেন? হযরত মূসা আলাইহিস সালাম আমাদের এই মাহফিলের মতো অনেক মানুষকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছিলেন, তাদেরকে দিন শিক্ষাচ্ছিলেন। তখন তাদের মধ্যে একজন ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আপনি যে জ্ঞান গর্ব কি করলেন, বয়ান করলেন, এই দুনিয়ায় আপনার থেকে কি আরো কোনো জ্ঞানী মানুষ আছে কিনা? আপনার থেকে কোনো জ্ঞানী মানুষ আছে কিনা? হযরত মূসা আলাইহিস সালাম তিনি ভুলে গেলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করা উচিত ছিল। হযরত মূসা আলাইহিস সালাম যেহেতু যখন কোন জামানায় আল্লাহ পাক নবী প্রেরণ করেন, ওই যুগের যত মানুষের জ্ঞান আছে সবচেয়ে বেশি জ্ঞান দেন নবীকে। কাকে জ্ঞান দেন? নবীকে জ্ঞান দেন। হযরত মূসা আলাইহিস সালাম ভাবলেন, যেহেতু আমি এই জামানার নবী, আমি ছাড়া আর কে জ্ঞান হইতে পারে? হযরত মূসা আলাইহিস সালাম সেই ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন, মা আলামু বিল্লাহি বিইذনিহি মিন্নি, আল্লাহর ব্যাপারে, আল্লাহর হুকুমের ব্যাপারে এই জামানায় আমার চেয়ে আর কেউ বেশি জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালামের এই কথা পছন্দ হলো না। হযরত মূসা আলাইহিস সালাম যদি বলতেন এই দুনিয়ায় কে সবচেয়ে বেশি জ্ঞানী, আল্লাহই সবচেয়ে ভালো জানেন, তাহলে আল্লাহ বেশি কি হইতেন?
খুশি বলতেন। এই জন্য নিজেকে সবচেয়ে বড় বলা, নিজেকে জ্ঞানী বলা, এটা হলো সবচেয়ে বড় বোকামির কথা। আজকে যেই প্যান্ডেলে বসেছি, যেই অলির দরবারে বসেছি, আসলে এখানে আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ আছেন। আমি একজন নগণ্য মানুষ, আপনাদেরকে বোঝানোর মতো শক্তি আমার নাই, জ্ঞানও নাই, এলেমও নাই, কোনোটাই নাই। কিন্তু হুজুরের আদেশ, এই জন্য দোয়া নেওয়ার জন্য বসেছি। কি নেওয়ার জন্য? দোয়া নেওয়ার জন্য বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তোমার এই কথা তো হলো না, এই দুনিয়ায় তোমার চেয়েও জ্ঞানী মানুষ এই দুনিয়ায় আছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন সেই জ্ঞানী মানুষটা কোথায়? তার কাছ থেকে অবশ্যই আমার জ্ঞান শিক্ষা করা উচিত, ঠিক কি না? এই জন্য সেখান থেকে আসছে ইলমে জাহির আর বাতিন। হযরত মুসা আলাইহিস সালামের কাছে ইলমে শরীয়তের যেই জ্ঞান ছিল, সেটা হযরত খিজির আলাইহিস সালামের ছিল না। আর যেই জ্ঞান হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন, খিজির আলাইহিস সালাম ছিলেন একজন ওলি, যে ওলিকে আল্লাহ পাক যেই জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান হযরত মুসা আলাইহিস সালামের ছিল না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ওলির কাছে কি হতে হয়? আসতে হয়। আলেমের কাছে যেটা আছে, ওলির কাছে সেটা কি ভিন্ন জ্ঞান আছে, ঠিক কি না? এই জন্য ওলির কাছে না গেলে আলেম কখনো হাক্কানি আলেম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান তাআল্লামা তাশরিয়া, যে ব্যক্তি কেবল শরীয়তের জ্ঞান শিখলো, ওয়ালাম তাআল্লামাল মারিফা, কিন্তু সে মারিফতের জ্ঞান শিখলো না, ফাতাজান্দাকা, সে ব্যক্তি হলো জিন্দিক। জিন্দিক মানে কাফের। জিন্দিক মানে কি? ওমান তাহাক্কাকা বাইনাহুমা, আর যে ব্যক্তি শরীয়তের ইলম এবং মারিফতের ইলম শিখলো, ফাতাহাক্কাকা, সে পরিপূর্ণ লাভ করলো। সুবহান। এইজন্য আমাদের উভয় জ্ঞানের কি দরকার আছে? দরকার আছে। তার অন্যতম প্রমাণ হলো এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা যাও, দুই সাগরের মিলন স্থানে, দুই সাগর এসে যেই জায়গায় মিলেছে, সেই জায়গায় একজন বান্দা পাইবা। সেই বান্দার কাছে গেলে তুমি তার কাছে সেই জ্ঞান শিখতে পারবে। এবার হযরত মুসা আলাইহিস সালাম তার একজন সাথী নিলেন, যার নাম হলো ইউশা ইবনে নুন। পরবর্তীতে তিনিও কি হয়েছিলেন? নবী হয়েছিলেন। ইউশা ইবনে নুনকে নিয়ে তিনি সফর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা যাও, তুমি যাও, তোমার সাথে একটি মাছ ভাজা করে নিয়ে যাও, পটলার ভিতরে রাখবে। এই মাছ যেই জায়গায় জীবিত হয়ে পানির ভিতরে পলায়ন করবে, সেই জায়গায় আমার বান্দাকে তুমি খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম এই কথা বলেছেন। তার বৃত্তকে বললেন, তার সাথীকে বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। And remember when Musa said to his servant, we will not stop our business, we will not stop our journey until we reach the junction of the two rivers. চলো, দুই সাগরের মিলনস্থল পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আমরা আমাদের সফর থামাবো না। এখানে একটা শব্দ আসছে হুকুবা। হুকুবা হলো তাফসীরের কিতাবে আসছে। আল্লামা রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই হুকবা হলো 80 বছর। হুকবা কি? কথা বলেন। হুকবা কি? 80 বছর। অর্থাৎ ইলম শিখতে গিয়ে যদি আমাকে 80 বছর পর্যন্ত যাইতে হয়, তারপরে আমি আল্লাহর সেই বান্দার কাছে যাব, কিন্তু আমার এই সফর আমি শেষ করব। আমাদের বয়স কত হয়েছে? কথা বলেন। অনেকের 80 হয় নাই, অনেকের কম আছে। বোঝা গেল 80 হইলেও তারপরে কি আল্লাহর ওলির কাছে কি করতে হবে? কথা বলেন। আসতে কি হবে? আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা زاوجا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। হযরত মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে চলতে লাগলেন।
প্রায় 2-3 দিন হয়ে যায় সাগরের কিনার ধরে যাচ্ছেন যাইতে যাইতে তাদের ক্লান্ত এসে গেছে। হঠাৎ তারা দেখতে পেলেন একটি পাথর, বিশাল পাথর। সেই যে পাথরের জায়গায় গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আজকে আমরা দীর্ঘ পথ হেঁটেছি, আমরা ক্লান্ত হয়ে গেছি, আসো এই জায়গায় আমরা বিশ্রাম নিব। এবার মুসা আলাইহিস সালাম হযরত ইউসা ইবনে নুনকে বলতেছেন, فلما زاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا. And when the belongs further, gone further, যখন তারা দীর্ঘক্ষণ যাইতে লাগলেন, যাওয়ার পরে একটা পাথর পেলেন, সেই জায়গায় তারা উভয়ে বিশ্রাম নিলেন। নেওয়ার পরে সকালবেলায় যখন আবার সফর শুরু করেছে, হযরত মুসা আলাইহিস সালাম ক্ষুধা লাগছে, তার ভৃত্যকে বলতেছে, আনো আমাদের সেই যে মাছ নিয়ে আসছিলাম খাবার, সেই খাবারটা কি করো, আনো, আমরা দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে গেছি। আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। Bring to us our breakfast, আমাদের সকালের নাস্তা নিয়ে আসছো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, surely you have got a lot of pleasure to this journey. আজকে আমরা এই জার্নিতে বিশাল হয়রান হয়ে গেছি, অস্থির হয়ে গেছি, আমরা অনেক কষ্ট পেয়েছি, সকাল সকাল খাবার নিয়ে আসো। এবার সেই ইউসা ইবনে নুন যেই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সেই বৃত্ত ইউসা ইবনে নুন বসেছিলেন, সেই জায়গায় মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। আর ইউসা ইবনে নুন হঠাৎ করে তিনি জাগ্রত হয়ে দেখতে পেলেন, আর ওই পাশে ছিল একটা ঝর্ণা, যে ঝর্ণাটার নাম হলো বাহরুল আইন, আইনুল হায়া, মানে সঞ্জীবনী ঝর্ণা। উপর থেকে পানি পড়তো, যেই পানি যদি কোনো মৃত প্রাণীর কাছে লাগতো, তো মৃত প্রাণীটা কি হয়ে যেত, জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন, জীবিত হয়ে যেত। সেই ঝর্ণার পানিতে, ওই ঝর্ণার পানি যখন সেই ব্যাগের ভিতরে লাগে, ব্যাগ থেকে সেই মাছটি জীবিত হয়ে সাথে সাথে সে পানির ভিতরে রাস্তা করে নেমে যায়। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা যখন দেখলেন ইউসা ইবনে নুন, তিনি হুজুরকে ডাক দিবেন, মুসা আলাইহিস সালামকে ডাক দিবেন, কিন্তু সাহস পাচ্ছিলেন না। অনেক দীর্ঘ পথ সফর করেছে, হয়তো তিনি রাগ করবেন, ঘুম ভাঙলে, এই জন্য তিনি ভাবলেন যে ঘুম থেকে যখন জেগে উঠবে তিনি তাকে এই খবর জানাবেন। কিন্তু যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, আবার মুসা আলাইহিস সালাম বলেন চলো। আর তখন এই কথা তার মনে নাই, বলবে হযরত মুসা আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন খাবার চাইলেন, সেই বৃদ্ধ ইউসা ইবনে নুন বললেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত। সেই বৃদ্ধ বলল, ক্বালা, হি সেড, আরাআইতা, হ্যাভ ইউ কনসিডার, হ্যাভ ইউ থিংক, আপনি কি ভেবে দেখেছেন, ইজ আওয়াইনা ইলা সাখরাতি, when we were taking rest on the rock, যখন আমরা ওই পাথরের কাছে বিশ্রাম গ্রহণ করতেছিলাম, ফাইন্নী নাসিতুল হুত, আমি তো আই হ্যাভ ফরগট দ্য ফিশ, আমি তো সেই মাছের কথা আপনাকে বলতে ভুলে গেছি। সুবহানাল্লাহ বলেন, মাছের কথা কি বলতে ভুলে গেছি, সেটা তো জীবিত হয়ে পানির ভিতরে কি হয়ে গেছে, চলে গেছে। এবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, didn't but the devil has forgotten me about to mention you, এই কথাটা আপনাকে বলতে শয়তান আমাকে কি করে দিয়েছে, ভুলায় দিয়েছে। শয়তান, আমি এই কথা আপনার কাছে বলবো, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, and it took its way into the sea, এই মাছটা একটা আশ্চর্যভাবে সুন্দরভাবে একটা রাস্তা করে পানির ভিতরে কি হয়ে গেছে, লুকিয়ে গেছে, চলে গেছে। এবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা যালিকা মা কুননা নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট উই আর সার্চিং ফর,
আমরা তো ওইটাই খুঁজছিলাম, যে জায়গায় মাছ পলাইছে বেটা তুমি আগে বলবা না, যে জায়গায় মাছটা লুকিয়ে গেছে ওই জায়গায় আসার জন্যই তো আমরা কি করতেছি, সফর করতেছি। ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, দেন দে কাম ব্যাক টু দিস প্লেস। এরপরে তারা আবার পায়ের চিহ্ন ধরে ধরে আবার সেই পাথরের জায়গায় চলা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উভয় আবার যাইতে যাইতে যখন সেই পাথরের জায়গায় চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, so they have got a slaves from the servants of Allah. আল্লাহর বান্দাদের মধ্যে থেকে একজন বান্দা, ওই যে খাদির আলাইহিস সালাম, মনে আছে আপনাদের? খাদির আলাইহিস সালামকে তারা খুঁজে পেল এবং তারা বলতে লাগলো ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন I have taught him a